নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون। আল্লাহ পাক সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে আজ থেকে 1500 বছর আগে উম্মতে মুহাম্মদীকে লক্ষ্য করে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। বুক ভরা শ্বাস নিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমরাই সর্বোত্তম জাতি, উম্মতে মুহাম্মাদী তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস। আল্লাহ তোমাদেরকে বের করেছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, মহান আল্লাহর উপর ঈমান আনবে হাক্কুল ইয়াকিনের সাথে, পূর্ণ বিশ্বাসের সাথে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আহলে কিতাবরা যদি ঈমান আনত তাদের জন্য বহুমাত্রিক কল্যাণ হতো, তবে আহলে কিতাবদের খুব কম সংখ্যক ঈমান এনে মুমিন হয়েছে। অধিকাংশ আহলে কিতাবই ফাসিকুন আয় খারিজুনা মিনাল হক, সত্য থেকে বিচ্যুত, বেঈমান, পথভ্রষ্ট, কাফের। কথা বুঝতেছেন? উম্মত দুই প্রকার। কয় প্রকার? কথা বলতে হবে আমার সাথে। শীতে ব্যাটারি ড্যাম হয়ে যায়, মুসলমান তো ড্যাম হয় না। হ্যাঁ, শীতে মুসলমানের দেহ কাবু হয়, মন কাবু হয় না। কারণ মুসলমানের সিনায় যে ক্ষমতা, স্পিরিচুয়াল পাওয়ার, ওটা কমানো যায় না, ওটা বাড়ে। ঠিক কিনা? আপনাদেরকে একটু গরম হইতে হবে। গরম মানে মিছিল মিটিং করতে বলি না, আমার কথায় সায় দিতে হবে। ঠিক কিনা? উম্মত দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হচ্ছে উম্মতে দাওয়াত, আরেক প্রকার উম্মতে ইজাবাত। আমি একটু পরেই আপনাদের প্রশ্ন করব, আপনারা আমরা কোন প্রকার উম্মত? কয়েক মিনিট পরে মনোযোগ দিয়ে শুনতে হবে। উম্মত কয় প্রকার? একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত। এখন উম্মতে দাওয়াত কারা আর উম্মতে ইজাবাত কারা? আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাত, ওনার আগমনের পর দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। সে 1500 বছর আগ থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ছিল, আছে, থাকবে, কি আস্তিক কি নাস্তিক, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি ধনী কি ফকির, কি আমির কি গরিব, কি বিশ্বাসী কি অবিশ্বাসী, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সবাই কেউ দিন মানুক না মানুক, ইসলাম গ্রহণ করুক না করুক, সবাই কার উম্মত?
রাসূলুল্লাহর উম্মত, তবে উম্মতে দাওয়াত, উম্মতে দাওয়াত। কারণ পূর্বের প্রত্যেক নবী এসেছেন আঞ্চলিক হিসেবে। আগে যে নবীরা আসছেন আদম থেকে ঈসা, কেউ তো বিশ্ব নবী ছিলেন না। একটা অঞ্চলের জন্য, একটা সম্প্রদায়ের জন্য, একটা গোত্রের জন্য তারা আসতেন। কিন্তু রাসূলুল্লাহ এসেছেন ১৫০০ বছর আগে গোটা বিশ্ব মানবতার হেদায়েত ও কল্যাণের জন্য। এই জন্য সবাই রাসূলুল্লাহর উম্মত, সবাই রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে মানব জাতি, গোটা বিশ্ব মানবতার কল্যাণে মুক্তির জন্য আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। কি আরবি, কি অনারবি, কি শ্বেতাঙ্গ, কি কৃষ্ণাঙ্গ, কি বিশ্বাসী, কি অবিশ্বাসী, প্রত্যেকটা মানুষের জন্য রাসূলুল্লাহ হেদায়েতের বাণী নিয়ে এসেছেন। এই জন্য সব সম্প্রদায়, গোত্র, ধর্ম, বর্ণের, বংশের মানুষ আল্লাহর হাবিবের উম্মত। তবে উম্মতে দাওয়াত, উম্মতে দাওয়াত। প্রশ্ন আসতেছে একটু পরে, উত্তর দিবেন না? জি জি। প্রশ্নটা সাবজেক্টিভ না অবজেক্টিভ? এক কথায় জিজ্ঞেস করবে। চোখ কান খোলা আছে তো? যেভাবে প্যাকেট করছেন কান রুমাল দিয়া, না এই মাফলার খুলতে হবে না, মনের কানটা খোলেন। ঘুমাচ্ছেন না তো? শীতকালে ঘুম তো একটু আসবেই, কিন্তু শয়তানও তাড়াইতে হবে, ঘুমটাও তাড়াইতে হবে। এই যে সংজ্ঞাটা শুনলেন, এটা উম্মতে দাওয়াত, উম্মতে পক্ষান্তরে ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত যারাই আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা মুখে স্বীকার করেছে, অন্তরে বিশ্বাস করেছে, তারা হয়ে গেছে উম্মতে ইজাবাত। এখন আমার প্রশ্ন, আমরা কোন প্রকার উম্মত? উম্মতে দাওয়াত না ইজাবাত? জোরে বলেন। উম্মতে ইজাবাত। খুব সহজে বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ। শ্রোতা যদি কোয়ালিফাইড হয়, তাহলে যে কোনো স্কলার কথা বলে শান্তি পায়। কি বলেন আপনারা? আমার দেশে কোরআন হাদিসের বাইরে কেচ্ছা কাহিনীর শ্রোতা কমতেছে, তাফসীরের শ্রোতা বাড়তেছে। আলহামদুলিল্লাহ, এটা একটা বাংলাদেশের জন্য ইতিবাচক দিক। এখন আর লাইলি মজনুর কেচ্ছা মানুষ শুনতে চায় না, কোরআন শরীফের তাফসীর শুনতে চায়। ঠিক কিনা? তাহলে আমরা উম্মতে ইজাবাত। আমাদেরই আর এক নাম মুমিন, মুসলিম কিংবা উম্মতে মুহাম্মাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি। এই উম্মত বলতে আল্লাহ উম্মতে ইজাবাতের কথা বলেছেন, উম্মতে দাওয়াতের কথা বলেন নাই। অর্থাৎ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাসত্য দিনকে গ্রহণ করেছে, রাসূলুল্লাহর রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা বিশ্বাস করেছে, তারাই উম্মতে ইজাবাত। তাদের আরেক নাম উম্মতে মুহাম্মাদী। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি হিসেবে সার্টিফাইড করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি, আলহামদুলিল্লাহ, সর্বোত্তম জাতি। আমাদেরকে এই ঘোষণার সার্টিফিকেট জাতিসংঘ দেয় নাই, ইউনেস্কো দেয় নাই। কে দিয়েছে? উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের সার্টিফাইড করেছেন আল্লাহ। পৃথিবীতে প্রত্যেক জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে। বাঙালি বলবে আমি শ্রেষ্ঠ, ঠিক কিনা? ইউরোপিয়ানরা বলবে আমরা শ্রেষ্ঠ, মার্কিনীরা আমরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের দাবি খুব বেশি করে ইংরেজরা। কারা? কিন্তু প্রত্যেকের দাবি ভিত্তিহীন, দলিলবিহীন।
উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট কে দিয়েছে? আল্লাহ। উম্মত কয় প্রকার? দুই প্রকার, দাওয়াত, ইজাবাত। আমরা কোন প্রকার? ইজাবাত। আমাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা কত বেশি চিন্তা করেন। পূর্বে নবীগণ উম্মতে মুহাম্মাদীর সম্মান মর্যাদা দেখে আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ তুমি নবুয়তের দফতর থেকে আমাদেরকে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দফতরে আমাদের নাম তুলে দাও। প্রসিদ্ধ ঘটনা মুসা আলাইহিস সালামের, তিনি তাওরাত কিতাবে উম্মতে মুহাম্মাদীর সম্মান মর্যাদা দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ যে উম্মতটার এত মর্যাদা, এই উম্মতটা আমাকে দিয়ে দাও। আল্লাহ তার দোয়া ফেরত দিলেন, বলেন মুসা এই দোয়া কবুল হবে না, এই উম্মত আমার হাবিবের উম্মত। মুকাতিল বিন সুলাইমান রওয়ায়াত করেন, একবার নয় দুইবার নয়, মুসা নবী 8 বার দোয়া করে দোয়া ফেরত হয়ে গেল। হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9ম বার মুসা নবী হাত তুলে বললেন, আল্লাহ তাহলে আমি আর উম্মত চাই না, আমাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা দেরি হয়ে গেছে তোমার, 8 বার উম্মত না চেয়ে প্রথমবার যদি তুমি উম্মত হতে চাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উম্মতের কাতারে তোমার শামিল করে নিতাম। ঈসা আলাইহিস সালাম এই ঘটনা ভালো করে জানতেন। আল হাবিলিল ফাতাওয়ায় হাফিজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন, সব সময় ঈসা নবী আল্লাহর কাছে তার প্রিয় দোয়ার মধ্যে দোয়া করতেন, আল্লাহুম্মা জালনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সেই জন্য ইহুদিরা পূর্বে হাজার হাজার নবীকে হত্যা করলেও ঈসা নবীকে হত্যা করতে পারে নাই, কারণ আল্লাহ তার দোয়া কবুল করেছেন, আল্লাহ তার হাবিবের উম্মত হিসেবে তারে পাঠাবেন। সেজন্য আল্লাহ জীবিত ঈসাকে আকাশে উঠায় দিলেন, ইহুদিরা তারে হত্যা করতে পারে নাই। পারছে? পারে নাই। ইহুদিরা গেল হত্যা করতে, আল্লাহ আসল ঈসাকে আকাশে উঠায় নিয়েছে। ইহুদিরা দেখতে ঈসার মতো একজনকে ক্রুশবিদ্ধ করলো, এটাই খ্রিস্টানদের বিশ্বাস, যেটা ক্রুশিফিকেশন। কি? দ্য বিলিভ অফ ক্রুশিফিকেশন। এই বিশ্বাস কুফরি মতবাদ। কোন মুসলমান বিশ্বাস করতে পারে না ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, বরং ঈসা জ্যান্ত জীবিত আকাশে বসে আছে। ঠিক কি না? মুসলিম এটা বিশ্বাস করতে পারে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝতেছেন? ঈসা আলাইহিস সালাম তার মতো দেখতে একজনকে হত্যা করে ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ কয় না, যেটা মারছে এটা ঈসা না, এটা মিসা। এটা কি? মুসলমান আছে ঈসা নিয়ে, খ্রিস্টানরা আছে মিসা নিয়ে। মুসলমান আছে, খ্রিস্টানরা আছে মিসা নিয়ে। আমরা ঈসা নিয়ে মানি। আমরা অপেক্ষায় আছি ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে নামবেন, নবী হিসেবে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে বলেছে। আমার দেশে কিছু বক্তা আছে যারা প্রায় বলে থাকে ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আসবে। এটা তাদের ভুল বিশ্বাস। যদি অনিচ্ছায় করে আমি বলবো এটা তাদের মূর্খতা, আর যদি ইচ্ছায় করে তাহলে আমি বলবো তারা মধুর সাথে বিষ মিশায়া বাঙালি জাতিকে ধ্বংস করতে চায়। তারা খ্রিস্টানদের দালাল ছাড়া আর কিছু না। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন দাজ্জালকে হত্যা করতে। তবে 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 নবী হিসেবে নয়, উম্মত হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ চান? হাদিস খোলেন, সহিহ সুনান আবি দাউদ, আবু দাউদ শরীফের হাদিস। হাদিসটি মিশকাত শরীফে আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাযিন মুযবাআসানি আল্লাহ
ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করেছেন। জিহাদের নামে চুপসে গেলেন যে, ভয় পান। নামাজ রোজা যেমন ফরজ, উম্মতে মুহাম্মদের জন্য জিহাদটাও ফরজ। তবে আইএস এর ফর্মুলায় না, কোরআন সুন্নাহর ফর্মুলায়। আইএস যেটা করে এটা জিহাদ না, এটা জিহাদ। বুদ্ধিজীবী আর নাস্তিকরা সন্ত্রাস খোঁজে আলেমদের কাছে, অথচ বাংলাদেশে আলেমরাই আইএস এর সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। বুদ্ধিজীবী আর নাস্তিকরা দুর্নীতি খোঁজে আলেমদের কাছে। কি যেন একটা গণকমিশন হয়েছিল, দেখছিলেন না গত বছর? গণকমিশন যখন হয়েছে, কয়েক কোটি টাকা খরচ করছে ওরা এই কমিশন বানাইতে, প্রমাণ করবে আলেমরা দুর্নীতিবাজ। আমি ডিবেটে গিয়েছিলাম, আপনারা দেখছেন ডিবেটটা, দেখছেন না? ওদের কয়েক বছরের করা গণকমিশনের রিপোর্ট, গণকমিশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের কাছে 1 ঘন্টায় মিথ্যা প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন বুদ্ধিজীবীগুলো দরজা খুঁজতেছে পালাবে কোন দিক দিয়ে। আমি আগেও বলেছি, আজও বলছি, আমার দেশের কোন হক্কানি আলেম বা পীর দুর্নীতির সাথে জড়িত নয়, দূরবীন নয়। মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও কোন আলেম হক্কানি পীর দুর্নীতি খুঁজে পাবে না, বরং আমার বাংলার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা পাচার করে ভণ্ড রাজনীতিবিদ কর্মকর্তা, তারাই দুর্নীতিবাজ, কোন আলেম দুর্নীতিবাজ। বাস, সম্মানিত সুধী, আপনারা জানেন এই দেশের কোন হক্কানি আলেম বা পীর দুর্নীতির সাথে জড়িত না। ওরা আগেও দেখাতে পারে নাই, এখনো পারবে না, কিয়ামত তক পারবে না, ঠিক কিনা? বলছিলাম হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি উম্মত হিসেবে আসবেন, ঠিক না? হাদিস শোনালাম আবু দাউদ শরীফ থেকে, রাসূলুল্লাহ বলেছেন আমাকে প্রেরণ করে আল্লাহ জিহাদকে ফরজ করছেন। এই জিহাদ চলতেই থাকবে কতদিন? ওয়াল জিহাদু মাযিন মুযবাআসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালের সাথে লড়াই করার আগ পর্যন্ত। তো দাজ্জালের সাথে যে লড়াই করবে তাকে রাসূলুল্লাহ হাদিসে কি বলছেন? উম্মত। তাহলে তাকে হত্যা করবে ঈসা, তাহলে তখন ঈসা আলাইহিস সালামের পরিচয় নবী হবে না উম্মত? সাবেক নবী কি হবে? সাবেক নবী। এখন চিন্তা করেন, এই ব্যাপারে অনেক কথা আছে, আমার এগুলো দেখবেন আপনারা। ওই যে বাংলাদেশে কিছু স্কলার ঘোষণা করতেছে 18 সাল থেকে 20 সালে মাহদি আসবে, 20 গেল 22-এ আসবে, 22 গেল এখন 24-এ আসবে, 24 যাবে এরপর 26-এ আসবে। আচ্ছা, এই ঠিকাদারি আপনারা কে দিছে যে ইমাম মাহদি কত সালে বের হবে? বরং বলা উচিত ইমাম মাহদি আসবে, কবে আসবে আমরা জানি না, আসলে তার বাহিনীতে আমরা যোগ দিব। তারিখ ঘোষণার দরকার আছে? এতে তো মানুষের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? আমার প্রিয় ভাই বন্ধুগণ, শারহু ফিকিল আকবরে এসেছে, এটা হানাফি মাযহাবের প্রসিদ্ধ আকীদার কিতাব। দাজ্জাল যখন বের হবে জাজিরাতুল আরবে এসে ঢুকতে পারবে না, সারা দুনিয়া তার করায়ত্ত হবে। ইমাম মাহদি দামেস্কের জামে মসজিদে যে অবরুদ্ধ হয়ে যাবেন, তার সমস্ত সৈন্য মারা যাবে, কিছু মুসলিম নিয়ে তিনি আটকা পড়ে থাকবেন দামেস্কে।
কোথায়? এই যে সিরিয়া, সিরিয়ার রাজধানী দিমেশক, ওটাকে ইংরেজিতে বলে দামাস্কাস, বাংলায় বলে দামেস্ক। কথা বুঝতে পারছেন? আসরের আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে, মুসল্লিরা ইমাম মাহদিকে বলবেন নামাজ শুরু করেন। তিনি বলবেন না, আমার ভাই ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে নামাজ হবে। মুসল্লিরা দৌড়িয়ে বেরিয়ে যাবে, দেখবে সত্যি দামেস্কের জামি মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে ঈসা নবী নামতেছেন, ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা মসজিদের ভিতরে ঢুকবেন, ইমাম মাহদি তাকে ইস্তেকবাল করবেন। তারপর শারহু আকায়েদ, শারহু ফিকহিল আকবার এসেছে, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। ইমাম মাহদি হযরত ঈসাকে ইশারা করে বলবেন আপনি নামাজ পড়ান, আজান হয়ে গেছে, ইকামত হয়ে যাবে। হযরত ঈসা নামাজ পড়াবেন না, তিনি বলবেন না, আপনি উম্মতের ইমাম, আপনি নামাজ পড়াবেন, আমি পিছনে নামাজ আদায় করব। ঈসা রুহুল্লাহ নামাজ পড়াবেন না কেন? হযরত মোল্লা আলী কারি জবাব দিয়েছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম নামাজ পড়াবেন না, ইমাম মাহদির পিছে নামাজ পড়বেন, পৃথিবীর মানুষকে কথার প্রমাণ দিতে। আমি মরিয়ম তো নয়, ঈসা এখন আর নবী হিসেবে আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। আমি যে কথাটা বুঝাতে চাই মুসলমান, পূর্বের নবীগণ মুসা আলাইহিস সালাম দরখাস্ত করেও উম্মত হতে পারেন নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত হয়েছেন। আর তুমি আমি উম্মতে মুহাম্মাদি, উম্মতে দাওয়াত নয়, উম্মতে ইজাবাত। আমরা রাসূলুল্লাহ উম্মত হয়েছি বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে। সেজন্য নিজেদের দাম বুঝি না, শান বুঝি না, মান বুঝি না। দল ঠিক রাখতে যে, নেতা নেত্রী ঠিক রাখতে যে, ধান্দার ব্যবসা ঠিক রাখতে যে, মতবাদ মতাদর্শ ঠিক রাখতে যে আমরা ইমানকে ছেড়ে তাগুতের কাছে মাথা বিক্রি করি। পশ্চিমা মতাদর্শকে সেলুট জানাই, ইসলামের সাথে বিরোধিতা করি, কারণ আমরা বিনা দরখাস্তে উম্মত, আমরা বিনা দরখাস্তে উম্মত। সেজন্য আমরা উম্মত হিসেবে নিজেদের দাম শান মান বুঝি না। আমরা যে কি দামি আমরাই তো তা জানি না। যদি জানতাম তো নির্বাচনের রাতে এত কম পয়সায় বিক্রি হইতাম? দেখেন না, আপনার কোরবানির সময় ভেড়া বকরির দাম হয় 12,000 18,000 টাকা, আর নির্বাচনের রাতে বাঙালি এক একটা ভোটারের দাম হয় 600 টাকা 1200 টাকা। তাহলে ভেড়া বকরির চেয়েও আমাদের দামটা কমে গেছে। নিজেদের দাম শান মান বুঝলাম না, ঠিক কিনা বলেন মুসলমান? ঠিক কি বুঝেই কইছেন না না বুঝে? দেখা যাবে আগামী নির্বাচনে কি করেন, বিক্রি তো আপনারই হন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই উত্তম জাতি। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে শান দিয়েছেন, মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন দুনিয়ায়। পরকালে তাদের জন্য রয়েছে অভূতপূর্ব সম্মান এবং আল্লাহর জান্নাত। আমাদের কত শান, কত মান, কত মর্যাদা। বুখারী শরীফে এসেছে, আল্লাহ রাসূলের সাদ করেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন। সুবহানাল্লাহ, নাহনুল আখিরুন আস-সাবিকুন। হাদিসের এই অংশের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লেখেন উমদাতুল কারিতে, আয় নাহনুল মুতাআখিরুনা ফিদ দুনিয়া আল মুতাকাদ্দিমুনা ইয়াওমাল কিয়ামাহ। উম্মতে মুহাম্মাদি আমার উম্মত, আগমনের দিক দিয়া তোমরা পরে, সবার পরে আসছো দুনিয়ায়, কিন্তু হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে তোমরাই আগে। সুবহানাল্লাহ, সব জায়গায় আমরাই আগে, সব জায়গায় আমরাই আগে আগে। সুবহানাল্লাহি বিহামদি। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে,
আপনারা যারা বিদেশ ভ্রমণ করছেন, গেছেন না? কথা বলেন না, কিছু না। বিদেশ ভ্রমণ করছেন না? আমার ভাইগুলো পিছনে দাঁড়ায় আছে, আমার তো কষ্ট লাগে। ওরা 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 মনে জিন্সের প্যান্ট নাকি, জিন্সের প্যান্ট নিয়ে বসতে পারে না, বসতেই চিচেন থাক। যাক, পরিবেশটা খুব সুন্দর আছে, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকুক। আমি চাই সারা রাত এই পরিবেশটা ধরে রাখবেন ইনশাআল্লাহ। পারবেন না? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আমি দেখেছি বড় বড় স্কলার আছে আজকে, আলহামদুলিল্লাহ। এবার প্যান্ডেল তো আরো বড় করছি, কিন্তু আল্লাহ লোক বেশি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। আগামীতে যেন আরো বড় করতে পারে, এটা সম্ভব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় আজহার ভাই আছেন, আন্তর্জাতিক কারি রফিক আহমদ ওসমানী আছেন, আর আপনার এলাকাবাসী আছেন, আর চেয়ারম্যান তো আছেন। সবাই মিলে ঝুলে যদি করে, আর এমপি সাহেবের দৃষ্টিটা থাকে, সর্বোপরি আমাদের নিয়তটা যদি ঠিক থাকে, দাঙ্গা ইসলামী মহাসম্মেলন ঐতিহ্যের সাথে হবে ইনশাআল্লাহ। এখানে এখানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরাও আসছে, এখানে আরব থেকে কাবা ঘরের ইমাম সাহেব আসছে। এই দাঙ্গা ইসলামী মহাসম্মেলন আলাদা গুরুত্ব রাখে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, কথাগুলো শুনতেছেন? আমাদের সম্মান কত বেশি আমাদের ক্ষেত্রে। রাসূলুল্লাহ বলেছেন, নাহনুল আখিরুনা সাবিকুন, আমরা আগমনের দিক দিয়া শেষে, কিন্তু হাসরের মিজানে পুলসেরাতে আমরা থাকবো সবার আগে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসর ময়দানে 120টি কাতার হবে, সামনের 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। কি সম্মান আল্লাহ দান করবেন। মাহমুদ আলুসি রুহুল মানির মধ্যে রেখেন, ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমাইদিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কাল হাসর ময়দানে প্রত্যেক উম্মতে মুহাম্মদীকে হাসরে বসার জন্য আল্লাহর পক্ষ থেকে এক একটা স্বর্ণের কুরসি দেওয়া হবে, চেয়ার দেওয়া হবে। ওয়ায়ুযাল্লালু আলাইহিমুল গামাম, আর তাদের উপর মেঘমালা তাদেরকে ছায়া দিবে। 50,000 বছরের দিনটা তাদের জন্য আল্লাহ ছোট করে দিবেন। বিচারের 50,000 বছরের দিনটা তাদের কাছে দুনিয়ার একদিনের মতো মনে হবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? ইবনে কাসির, তার ইবনে কাসিরে লেখেন, তাফসীর ইবনে কাসিরে, পূর্বের প্রত্যেক নবীকে দাঁড়াতে হাসরে একটা নূরের মিম্বর দেওয়া হবে, আর উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক আলেমের জন্য এক একটা নূরের মিম্বর হবে। তবে সব আলেম নয়, আলেমে তাকি হক্কানি আলেম হতে হবে। বাংলাদেশে আলেম আর পীরের অভাব নাই, অধিকাংশই হালুয়া রুটির পাগল, ঠিক কিনা? ভাগযোগ খোঁজে, কি খোঁজে? ভাগযোগ খোঁজে, পদ পদবি খোঁজে। এসব হচ্ছে উলামায়ে সু। এটারে আমি বুঝাই এইভাবে, উলামায়ে হালুয়া রুটি, উলামায়ে হালুয়া রুটি, পদ পদবি, ক্ষমতা, লালসা, টাকা পয়সার জন্য তারা হক কথাগুলো বলে না, সমাজ ও রাষ্ট্রের চিন্তা করে না, জাতির কল্যাণে যা বলা দরকার তা তারা বলে না। বাংলাদেশে দেখতে দরবেশ শোনে, এগুলো দরবেশ না, ধরবেশ। একটা দরবেশ আর একটা কি ধরবেশ। আমাদের দেশে বেশি কোনটা, দরবেশ না ধরবেশ? ধরবেশ বেশি না? দেশ ধরা তো সহজ, দেশ ধরা কি? জুব্বা, কুর্তা, দাড়ি, টুপি, 1000 জানার তসবিরে চোখ বন্ধ করলে তো আপনারা বুঝেন দরবেশ না। চোখ বন্ধ করলে দরবেশ হওয়া যায় না।
বিড়ালও চোখ বন্ধ রাখে ইঁদুর শিকার করার আগে। দেখছেন আপনারা বিড়াল কখন চোখ বন্ধ করে? আমার দেশে কিছু বিড়াল তপস্বী আছে যারা তাগুতের সাথে হাত মিলায়, বাতিলের সাথে হাত মিলায়, সত্য কথাটা বলতে চায় না। কিন্তু হক্কানি আলেম, একজন হক্কানি আলেমের দাম কত জানেন? মৌতুল আলিমি মৌতুল আলামি। একজন হক্কানি আলেমের মৃত্যু যেন গোটা জগতের মৃত্যু। এইরকম প্রত্যেক হক্কানি আলেম যদি রাসূলুল্লাহর উম্মত হয় সেই তো হক্কানি আলেম হবে, নইলে তো হক্কানি হওয়ার সুযোগ নাই, মুসলমান হওয়ার সুযোগ নাই। তাদের প্রত্যেককে আল্লাহ এক একটা নূরের মিম্বর দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সবার সঙ্গে হাসর ময়দানে দাঁড় করাবেন না, বরং আরশে আজিমে আল্লাহ পাক নিজের পাশে মাকামে মাহমুদে তার হাবিবকে দাঁড় করাবেন। রাসূলুল্লাহর সামনে থাকবে একটা পতাকা, তার নাম লিওয়াউল হামদে। রাসূলুল্লাহ সেই পতাকার সামনে দাঁড়াবে, আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহর উম্মতের প্রত্যেক ঈমানদারকে দেওয়া হবে এক একটা স্বর্ণের চেয়ার। এই হচ্ছে উম্মতে মুহাম্মদীর ফজিলত। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলেছেন আগমনের দিক দিয়ে আমার উম্মত পরে, কিন্তু হাসরে মিজানে পুলসিরাতে সব জায়গায় আগে। আমি একটা উদাহরণ দিই। ঘুমাচ্ছেন? কে কে ঘুমান একটু হাত উঠান। এই হাজার হাজার মানুষের মধ্যে 2-1টা নন কনসান্স থাকতেই পারে। আমি কিন্তু গালি দিই না, ননসেন্স বলি না, ভুল বুঝেন না। আবার গালি দিছি? অসচেতন। পিছনে আওয়াজটা বন্ধ, শব্দ নাই। সম্মানিত শুধু না, স্টেজে না, একদম পিছনে। আপনাদের হিংসাটা খুব, স্টেজে বসছে তো এরা, এই জন্য হিংসা করতেছে। কিছু জ্ঞানীগুণী নামি দামি মানুষকে তো স্টেজে জায়গা দিতেই হয়। সবাইকে যদি স্টেজে উঠতে দেওয়া হয় তার প্যান্ডেল থাকবে, পুরাই তো স্টেজ করতে হয়। কি বলেন আপনারা? সে সুযোগ তো নাই, এটা চেঞ্জ করে দাও। সম্মানিত শুধু আমরা আসছি পরে, কিন্তু হাসরে মিজানে, দুনিয়ায় হাসরে মিজানে পুলসিরাতে জান্নাতে সবার। আপনারা বিদেশ ভ্রমণ করছেন যারা, দেখছেন প্লেনে কতগুলো ক্লাস আছে। ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস আছে না? যারা ইকোনমি ক্লাসে যাত্রী, তাদের করোনার সময় 6 ঘন্টা আগে এয়ারপোর্ট যেতে হইত, এখন 3 ঘন্টা আগে যেতেই হয়। কয় ঘন্টা আগে? 3 ঘন্টা আগে। যে ঢাকা এয়ারপোর্টে প্রচুর মশা, এগুলো মারতে হয় বসে বসে। আমি বুঝলাম না, এত প্লেন, এত পাখা, এত বাতাস, মশা আসে কোত্থেকে? এরাও মনে ফ্লাইং করার ট্রেনিং নিতে আসে। 3 ঘন্টা 4 ঘন্টা আগে বসে থাকে ইকোনমি ক্লাসের যাত্রী। তারপর ধীরে ধীরে তাদের সিকিউরিটি চেক ইন হয়, তারপর ইমিগ্রেশন, ওখানেও সিরিয়াল, ঠিক কিনা? কিন্তু বিজনেস ক্লাসের যে ও 1.5 ঘন্টা আগে আসে। কয় ঘন্টা আগে আসে? পরে কিন্তু সিরিয়ালে আগে। বিজনেস ক্লাসের মধ্যে আবার আছে ভিআইপি, মন্ত্রী, এমপি, ও আসবে 1 ঘন্টা আগে। কয় ঘন্টা আগে? তারপর গ্রিন চ্যানেল দিয়ে ঢুকে সবার আগে বিজনেস ক্লাস প্রথম সিটটা যেয়ে বসবে। আসলো সবার আগে ইকোনমি ক্লাস, ঢুকলো প্লেনে সবার, তারপর ঢুকলো বিজনেস ক্লাস, তার আগে সবার আগে ঢুকলো, আসলো সবার পরে যে ভিআইপি। রাসূলুল্লাহ বলেছেন নাহনুল আখিরুন আস-সাবিকুন, সবার পরে এসেছে আমার উম্মত, কিন্তু এরা ভিভিআইপি উম্মত, এরা সবার আগে জান্নাতে যাবে।
হাসরে উম্মতে মুহাম্মদীর কোনো অপমান নাই। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, সূরা তাহরিম আয়াত নাম্বার 8, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেজার করবেন না, আর ওনার উম্মতে মুহাম্মাদীকে অপমান করবেন না। সুবহানাল্লাহ করবেন না। মিয়া তোমরা ডিজিএফ কার্ড, গম আর বিশ্বকাপের গোল দিয়া যেভাবে সিলানটা দাও, আর এত বড় খুশ খবর তোমাদের কোনো অনুভূতি নাই। তোমাদেরকে তো মানুষ বলা যায় না, সব খাম্বা হয়ে গেছে। আবার বলছি, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু। আল্লাহ পাক বলেন, কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেজার করবেন না, আর ওনার উম্মতে মুহাম্মাদীকে অপমান করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। 120টা কাতার, সামনের 80 কাতার উম্মতে মুহাম্মাদী হবে, আর রাসূলুল্লাহর খাঁটি উম্মত যারা, তাদের সামনে এবং ডানে আল্লাহর পক্ষ থেকে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে। এটা আমার কথা? এই কোরআন সাক্ষী। সূরা তাহরিম আয়াত নাম্বার 8। প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে এবং ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে বলেন সুবহানাল্লাহ। কেন? এটা ভিভিআইপি সিগনিফিকেশন। এটা কি ভিভিআইপি সিগনিফিকেশন? কেন? দেখেন, সড়কে রোডে হাজার হাজার গাড়ি থাকে না? কিন্তু যে গাড়িতে ফ্ল্যাগ থাকে ওটা ভিআইপি গাড়ি। ওটা কি? পুলিশ ভুলেও ওই গাড়ি ধরবে? ওই গাড়ি যদি বিশেষ কারণে রং সাইডে যায়, আপনি যদি রং সাইডে যান, পুলিশ কিন্তু ডান্ডা দেখাবে। আর ফ্ল্যাগওয়ালা গাড়ি যদি রং সাইডে যায়, ডান্ডা তো দূরে থাক, হাতে পায়ে সেলুট দিব। ঠিক কিনা? কেন? এটা ভিআইপি। আর যে স্লোগান বন্ধ করো, একদম বন্ধ করো, তাফসীর চলছে এখন, ওটা আমাকে বলে নিয়ে আসবেন। যে কোনো আলোচক আসবে, বসবে আরামে, তারপর আমরা চলে যাব, বক্তব্য একের পর এক চলবে। কোরআনের তাফসীর চলার সময় কোনো স্লোগান নেই। কথা খেয়াল করছেন? গাড়িতে যদি ফ্ল্যাগ থাকে, সেলুট দিবে কিনা? আর যে গাড়িতে দুই দিকে ফ্ল্যাগ, ওটা কি? ভিভিআইপি। হয় প্রাইম মিনিস্টার, নয় প্রেসিডেন্ট। হাসর ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে ভিভিআইপি সিগনিফিকেশন দিবেন। প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর সামনে এবং ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে। তা দেখে ফেরেশতারা সাবধান হয়ে যাবে, এই উম্মতের সাথে বেয়াদবি চলবে না। সুবহানাল্লাহ বলবেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বোত্তম জাতি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে শ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি, দুনিয়াতেও আখিরাতেও জান্নাতেও। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও আখিরাতেও জান্নাতে আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা উত্তম জাতি। আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব কারো হতে পারে না, পারবে না। কিন্তু সেই শ্রেষ্ঠ জাতি আজ আমরাই পৃথিবীতে মার খাচ্ছি, আমরাই নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত।
কি ইরাকে, কি সিরিয়াতে, কি আফগানে, কি কাশ্মীরে, কি আসামে, কি ত্রিপুরায়, কি লিবিয়ায় আজ মুসলমানরা রক্তাক্ত হচ্ছে, তার একমাত্র কারণ শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেদের মর্যাদাকে আমরা ভুলে গিয়েছি। ঠিক কিনা? আমাদের মর্যাদাকে আমরা ভুলে গেছি। আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরাই সর্বোত্তম জাতি। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের সামনে এবং ডানে নূর দৌড়াবে। কি দৌড়াবে? সম্মানিত সুধী, কাল হাসর ময়দানে আল্লাহ তার হাবিবের খাতিরে আমাদের অপমান করবেন না। আমরা থাকবো প্রথম কাতারে, আমাদের প্রত্যেকের সামনে ডানে নূর দৌড়াবে। কেন? এটা ভিআইপি সিগনিফিকেশন। ফেরেশতারা সাবধান হয়ে যাবে, এদের সাথে বেয়াদবি। তারপর শুধু কি তাই? মিজানের পাল্লার কাছে যখন উম্মতে মুহাম্মদীকে নেওয়া হবে, আল্লাহ কোন রকম আমলনামা দেখাবেন আর জান্নাত দিয়ে দিবেন। বুখারী শরীফে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান নুকিশা উযিবা, মান নুকিশা উযিবা, যার হিসাব ধরা হবে তার আযাব পেতে হবে। যার হিসাব ধরা হবে তাকে আযাব পেতে হবে। তাহলে রাসূলুল্লাহর সাহাবীগণ ছাড়া, আউলিয়া কেরাম ছাড়া আমাদের আযাব ছাড়া গতি আছে? এই কথা শুনে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত তেলাওয়াত করে বললেন, আল্লাহ তো বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আপনার উম্মতের নেককার মুমিন তার খুব সহজ হিসাব নেওয়া হবে। আর আপনি বলছেন যার হিসাব নেওয়া হবে তাকে আযাব পেতে হবে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আমার কথা এবং কোরআনের আয়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, তুমি বুঝতে পারো নাই। একটা হচ্ছে হিসাব নেওয়া, আরেকটা হচ্ছে হিসাব ধরা। আল্লাহ যার হিসাব ধরবেন তার আযাব পেতেই হবে, কিন্তু আমার খাতিরে আমার উম্মতের কোন রকম হিসাব নিয়ে জান্নাত দিয়ে দিবে। একটা হিসাব নেওয়া আর একটা হিসাব ধরা। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনাকে আমি 1000 টাকা দিছি, আমার জন্য একটা মোবাইলের চার্জার আনবেন, বুঝলেন? আপনি ঢাকা থেকে চার্জার নিয়ে আসছেন, এসে বলেন হুজুর আসছি, আমি হিসাব ধরলাম না নিলাম, হিসাব দাও। আপনি বললেন হুজুর বাস ভাড়া 200, চার্জার 500, আবার আসছি 200, এই খাওয়া দাওয়া এমনি 1000। আমি বললাম ঠিক আছে, আপনি বেঁচে গেলেন। আমি হিসাব নিলাম না, হিসাব ধরলাম, খাতা কলম নিয়ে বসছি, বলো চার্জার কত, ভাউচার দাও, ভাড়া কত, আপনি 10 টাকায় হইলেও ধরা খাইবেন। ঠিক কিনা? সেজন্য হাদিসে এসছে মান নুকিশা উযিবা, যার হিসাব ধরা হবে তার আযাব পেতে হবে। কিন্তু রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ তার উম্মতের হিসাব ধরবেন না, হিসাব নিবেন, বেহেশত দিবেন। এই যে উম্মত হতে পারলেন, এতে আপনারা খুশি না বেজার? এখন আপনাদের কর্মসূচি কি আল্লাহ বলে দিয়েছেন। এবার কর্মসূচি, এবার কি কর্মসূচি? 2টা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এটা মুমিনের কাজ। কার কাজ? মুমিনের উপর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করে দিয়েছেন, তারা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্র জীবনে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা মুমিনের কাজ। করেন আপনারা? জি, ব্যক্তি জীবনে আছে, সমাজ জীবনে আছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। রাষ্ট্র জীবনে অথচ সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, রাষ্ট্র জীবন ফরজ। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার
ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতকে ভূপৃষ্ঠের প্রোপাইটার বানায় দেই, মালিকানা দান করি, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবে, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজে আদেশ করবে, রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজে নিষেধ করবে। মুমিনের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, আর অসৎ কাজে আদেশ, সৎ কাজে নিষেধ মুনাফিকের কাজ। আল্লাহ পাক বলেন ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেছেন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, তারা চরিত্রের দিক দিয়ে পরস্পরের মতোই। তাদের কাজ হচ্ছে সৎ কাজে নিষেধ করে, অসৎ কাজে আদেশ করে। আর মুমিনের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তো যদি দেখেন সমাজ, রাষ্ট্রে, পরিবারে কেউ অসৎ কাজের আদেশ করছে, সৎ কাজে নিষেধ করছে, আপনি চোখ বন্ধ করে মনে করবেন সে মুনাফিক। সে কি? মুনাফিক। আর যে ব্যক্তি সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়, যদি ঈমানদার হয়, আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন সে মুমিন। তাহলে উম্মতে মুহাম্মদীর কাজ কি? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করবেন। পারেন না তো করতে, পারবেন না, পারবেন না, চাইলেই পারবেন না। আমি কোন দলকে দায়ী করছি না, পদ্ধতিকে দায়ী করছি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধের তিনটা পর্যায়। কয়টা স্তর? কয়টা? আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার আলাল উমারা'i বিল ইয়াদি ওয়া আলাল উলামা'i বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাসি বিল কলবি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ শাসকের উপর ফরজ হচ্ছে হাত দিয়ে, আলেমের উপর ফরজ হচ্ছে জবান দিয়ে, সাধারণ সিভিলিয়ান যারা জনগণ তাদের উপর ফরজ হচ্ছে অন্তরে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ শাসক করবে হাত দিয়ে। কি দিয়ে? হাত দিয়ে। কেউ যদি মদ পান করে, শাসকের কাছ তাকে ধরবে, ৮০ দৌড়া লাগাবে। আলেমের কাজ হচ্ছে বলা, ভাই মদ পান করলে ইবাদত কবুল হয় না, আপনি গুনাহগার। এটা আলেমের কাজ, জবানে। কিসে? সাধারণ জনগণ মদকে ঘৃণা করবে অন্তরে। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কয়টা স্তর? মুখস্থ করেন। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার আলাল উলামা'i বিল ইয়াদি ওয়া আলাল উমারা'i বিল ইয়াদি ওয়া আলাল উলামা'i বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবি। শাসকের উপর ফরজ হাতে, আলেমের উপর ফরজ, জনগণের উপর ফরজ। দুইটা স্তরে কাজ চলছে বাংলাদেশে। আলেমরা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। সাধারণ জনগণ যারা আল্লাহওয়ালা, তারা সৎ কাজ গ্রহণ করে, অসৎ কাজ ঘৃণা করে। কিন্তু প্রথম স্তরে কাজ হচ্ছে না। সেজন্য আমি কোন গভর্নমেন্ট, কোন সরকার, বিরোধী দলকে দায়ী করি না, আমি দায়ী করি পদ্ধতিকে। কোনটাকে? আমরা আল্লাহর কোরআন ও রাসূলুল্লাহর সুন্নাহটা বাদ দিয়া পদ্ধতিটা পশ্চিমাদেরটা খরিদ করেছি বলে আজ আমাদের সমস্যা। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ প্রথম স্তর থেকে করা সম্ভব হচ্ছে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। মদ পান করা হারাম, সবাই জানেন? যে মদ পান করে সেও জানে এটা পান করা কি হারাম। এখন কেউ যদি ঘরে ঘরে মদ পান করে বা ঢাকা ক্লাবগুলোতে মদ পান হয়, আমরা মনে করি যাত্রা সে হিসাব দিবে। যাত্রা সে হিসাব দিবে। ডাঙ্গা বাজারে যদি মদের দোকান একটা খোলে, মানবেন? কথা বলেন না। মানবেন? দেখা যায় প্রত্যেক এলাকায় ইমাম ওলামা ঐক্য পরিষদ আছে, আছে না? এখন ডাঙ্গারটা না আপনাদের রেঞ্জে আছে, উঠাই দিবেন।
ব্যাংকার দিবেন। মনে কর নরসিংদীতে বসছে জেলা শহরে। এখন নরসিংদী ইমাম ওলামা ঐক্য পরিষদ ঘোষণা দিল আগামী শুক্রবার আমরা মিছিল নিয়ে মদের দোকান বন্ধ করতে যাব। দেখা গেল 40 মসজিদ থেকে 10,000 মুসল্লি মিছিল নিয়ে গেছে। যে দেখো ওখানে পোশাকধারী সশস্ত্ররা দাঁড়ায় আছে। ওই 10,000 মুসল্লি হইচই করে শরবত খেয়ে সব বাড়ি আসবে, ঠিক কিনা? শরবত খেয়ে ও যে দাঁড়ায় আছে 10 জন বলবে সাবধান, কাছেও আসবেন না। এই লোক যে মদ আনছে ট্যাক্স দিছে, আবার প্রতি গ্লাসে ভ্যাট দিচ্ছে। অতএব প্রজাতন্ত্রের দায়িত্ব হচ্ছে তাকে রক্ষা করা। আপনারা 10,000 লোক কিন্তু মিছিল মিটিং হইচই করে বাড়ি আসবেন। কোথায় আসবেন? কিন্তু যদি পদ্ধতিটা আল্লাহর কোরআনের নিতেন 10,000 মুসল্লির দরকার হতো না। যদি একজন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা 3 জন সিপাহী নিয়ে দোকানের সামনে দাঁড়াতো, মদের দোকানদার তালা দিয়া শ্বশুর বাড়ি পালাবার পথ খুঁজে তো পেত না। তো সমস্যাটা কি দলে না পদ্ধতিতে? আপনারা, আমি রাজনীতি করি না, এই জন্য আমি পক্ষে বিপক্ষে বলি না, তবে কোরআন সুন্নাহর বিপক্ষে যে যায় তাকে আবার ছাড়িও না। আমার মিশন ও ভীষণ, আমার মিশন হচ্ছে পদ্ধতি পরিবর্তন। মসনদে কে থাকলো তা দেখার দরকার নাই, পদ্ধতি বদলাও। পশ্চিমাদের মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদকে লাথি মারো, কোরআন সুন্নাহর পদ্ধতিকে গ্রহণ করো। গোটা দেশ, সমাজ, রাষ্ট্র একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়। তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। কয়টা স্তরে চলবে? সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ। এটা কার কাজ? কথা বলে না, মুনাফিকের কাজ। এইটা আমরা করি, জি, ইচ্ছা অনিচ্ছা আমরা করতেছি। আমি একটা উদাহরণ দেই, কথা বলে না, দিব। বিয়ে করা কি না সবার জন্য ফরজ না, বলেন বিয়ে করা সুন্নাত, ঠিক কিনা? আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে করা আমার সুন্নাত, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরালো সে আমার উম্মত নয়। ফুকাহায়ে কেরাম বলেন, কার জন্য বিয়ে করা ফরজ? কার জন্য ফরজ? আর রাজুল আল্লাযী লা ইয়ামলিকু ইরবাহ ইয়াজিবু আলাইহি নিকাহ। যে ব্যক্তি বিয়ে না করলে চরিত্র ধরে রাখতে পারবে না, তার বিয়ে করা ফরজ। তার বিয়ে করা কি ফরজ? আরেক ব্যক্তি বিয়ে না করলে চরিত্র ঠিক থাকবে, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নতের মহব্বতে উম্মত বৃদ্ধির জন্য, মানসিক প্রশান্তির জন্য যদি বিয়ে করে, এটা সুন্নাত। আরেক দল লোক, তাদের জন্য বিয়ে করা হারাম। তারা কারা? যাদের ফ্যাক্টরি ভিউজ ফ্যাক্টরি আছে না, দেখা যায় 12 বছর বিদেশ, 12 বছর বিদেশ থেকে সে বিয়ে করছে, বিয়ের পর তো খাইছে ধরা, ফ্যাক্টরি ফিউজ কিচ্ছু নাই। তারপর বাকি জীবন কবিরাজের দোকানে শাল সার বোতল টানতে টানতে জীবন শেষ। আছে না? এই রকম লোক সুস্থ হবার আগ পর্যন্ত বিয়ে করা জায়েজ নাই, কারণ সে তো বিয়ে করলে তার জীবন শেষ, আর একটা মহিলার জীবনও ফিজিক্যাল ফিটনেস লাগবে। আপনারা এগুলোর জন্য কবিরাজের কাছে যাবেন না, ওরা বগলাবাজি করে। যাদের এই ফ্যাক্টরি ফিউজ সমস্যা আছে, আমি একটা ওষুধ দিই, কবিরাজরা আবার খেপবে যে হুজুর ওয়াজ করতে এসে আবার কবিরাজি শুরু করছে কেন? না, এটা ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি সার্ভিস। যাদের এই সমস্যা তারা চড়ুই পাখি খাবেন। হাকিমগণ বলেন, তাবিবগণ বলেন, কেউ যদি চড়ুই পাখি খায় 21 দিন 21টা আল্লাহ তার শক্তি ফিরিয়ে দিবেন। বুঝলেন? তাহলে বিয়ে করা কি ভালো কাজ না? সওয়াবের কাজ না? কথা বলে না, কি কাজ? সওয়াবের কাজ। বিয়ে যে কত বড় নেয়ামত আমার আল্লাহর পক্ষ থেকে, ভাই, এটা মুমিন বুঝে। কাফের কি বুঝবে? তার তো বিয়ে শাদী নাই, তার তো ওপেন গেট। মুমিন বুঝে বিয়ের কি নেয়ামত। দেখেন না, 80 বছরের বুড়া
প্যারালাইজড, চোখ কান নড়ে না, বিয়ের কথা কইবেন সেও একটা মুচকি হাসি দিবে। দেখেন না, সব খুশি হয়ে গেছে, সব খুশি। এই বিয়ের ক্ষেত্রে ইসলাম কোনো বয়স দেয় না। নেক্কাস আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া থুলাথা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুইটা। কয়টা? পারলে লাগলে তিনটা, পারলে লাগলে চারটা। আমার দেশের বুড়ারা কই যেন শিখছে চার বিয়ে করা সুন্নাত, এটা কিতাবে নেই। এর জন্য বুড়ারা আগে বলতো যত পারো বিয়ে করো, দোজাহানের কামিয়াবি হাসিল করো। না, এটা কথা না। বিয়ে কয়টা? পারলে লাগলে, পারলে লাগলে, পারলে লাগলে চারটা। আর আল্লাহ বলছে যদি ইনসাফ করতে না পারো তাহলে একটা। আমার দৃষ্টিতে সাবকন্টিনেন্ট, মহাদেশের মানুষের একটা বিয়েই করা উচিত, কারণ তাদের বডি ফিটনেস নাই। ডালে ভাতে বাঙালি তো, উপমহাদেশের মানুষ, তাদের একটাই চলে, ঠিক কিনা? আর আমাদের এখানে দুই বিয়ে করলে তো ডেলি দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগবে। আমি আরব দেশের কালচার খুব সুন্দর, আমি কাতারে দেখেছি। কাতার শেখেরা চারটা করে বিয়ে করে। তাই আমি প্রবাসীদেরকে জিজ্ঞেস করলাম যে ঝগড়াঝাটি হয় না? হুজুর ঝগড়া তো দূরে থাক, প্রথম স্ত্রী তার স্বামীকে বলে তোমার যদি বিয়ে লাগে তুমি বলো, আমি মেয়ে দেখে দিই। এত সুন্দর একটা কালচার। আর আমাদের দেশে যদি আপনার স্ত্রী শোনে আপনি বিয়ে চিন্তা করছেন, বাড়ি যেয়ে দেখবেন নো এন্ট্রি, গেটের সামনে দাঁড়ায় আছে, হয় হাতে দা নয় ঝাড়ু, ঠিক কিনা? হাতে দা নয় ঝাড়ু। তাহলে বিয়ে করা সওয়াবের কাজ। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। ইসলামে বাল্য বিবাহ বলতে কিছু নাই, তবে বালেগ বিবাহ আছে। কি আছে? বালেগ বিবাহ। আর আজ নাস্তিকরা বাল্য বিবাহের বিরোধিতা করে। হ্যাঁ, আমরাও বলি বাল্য বিবাহ আমরা মানি না, বালেগ বিবাহ মানতে হবে। 21 বছর আর 18 বছরের সময়সীমা দিয়া ছেলে মেয়েদের অধিকার কেড়ে নেওয়া আরেকটা মানবাধিকারের লঙ্ঘন। বাল্য বিবাহ নিষেধ, আমার আপত্তি নাই, ওটা করাও চলবে না, কিন্তু মেনে নিলাম বাল্য বিবাহ নাই। বালেগ বিবাহ ইসলাম সমর্থন করে, স্বীকৃতি দেয়। কোনটা? বালেগ বিবাহ। ছেলে বালেগ, মেয়ে বালেগা, তার মানে ফিজিক্যাল ম্যাচিউরড, মেন্টালি ম্যাচিউরড। হাদিসে শর্ত এসেছে মেয়েকে জবরদস্তি বিয়ে দিতে পারবেন না, মেয়ে ছেলেকে পছন্দ করতে হবে, ছেলে মেয়েকে পছন্দ করবে, তার মানে মন চাইছে বিয়ে। এখন আর আপনি বয়সের ফেরে বিয়ে আটকাইতে পারবেন না, কিন্তু আপনারা আটকান কিনা? ছেলের বয়স 21 না হলে, মেয়ের বয়স 18 না হলে আপনারা এই নেক কাজ, সৎ কাজকে হারাম ঘোষণা করছেন, বাল্য বিবাহ নাম দিয়েছেন। যদি পুলিশ খবর পায় বিনা নোটিশে এসে দলবিয়াই অ্যারেস্ট, ঠিক কিনা? বলেন না চেয়ারম্যান সাহেব? দলবিয়াই অ্যারেস্ট, মেহমানরা অ্যারেস্ট। সম্মানিত সুধী, তাহলে আপনারা ওই বিয়েটাকে বাল্য বিবাহ বলে একটা নেক কাজে বাধা দেন। বিনা নোটিশে অ্যারেস্ট দলবিয়াই, অ্যারেস্ট বর কনে, অ্যারেস্ট মেহমানরা। আরেকজন ওই যে বিয়ে পড়ায়, কাজী বলবেন না, ওই যে এক বগলে ছাতা আর এক বগলে খাতা, ঘটক, ঘটক না, এটা ঘটক না, এটা ম্যারেজ রেজিস্টার। কাজী বলা যাবে না, কারণ ইসলামী রাষ্ট্রের বিচারপতির নাম হচ্ছে কাজী, আর ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের নাম হচ্ছে খলিফা। আপনারা কাপড় কাটে দর্জি, এর নাম দিচ্ছেন খলিফা। আর বিয়েতে দৌড়ায় এক বগলে ছাতা আর এক বগলে খাতা, এর নাম দিচ্ছেন কাজী সাহেব। না, সে ম্যারেজ রেজিস্টার। আর যে কাপড় কাটেও দর্জি, মনে থাকবে? ম্যারেজ রেজিস্টার অ্যারেস্ট, তারপরে মেহমানরা অ্যারেস্ট, তারপরে যে বাবুর চাষছে ও অ্যারেস্ট। অপরাধ কি? বয়স 21 হয় নাই ছেলে মেয়ে, একটা ন্যাক কাজে বাধা দিলেন। পক্ষান্তরে
হুররিয়াহ ফিল ইনসানিয়া, স্বাধীনতার নামে, লিবার্টির নামে, মুক্ত চিন্তার নামে, মানব অধিকারের নামে ছেলে আর মেয়ে বয়স যাই হোক একটু পার্কে, রেস্তোরাঁয়, জঙ্গলে যদি একটু মন দেয় নেয়, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, তাতে সমস্যা কি? বাচ্চা মানুষ করতেই পারে। তাহলে জেনা যেটা, ওইটাকে আপনি উৎসাহিত করলেন, আর বিয়ের মতো নেক কাজে বাধা দিলেন। নেক কাজে বাধা দেওয়া, সৎ কাজে বাধা দেওয়া, নেক কাজে বাধা দেওয়া, অসৎ কাজে উৎসাহিত করা মুমিনের কাজ না মুনাফিকের কাজ? তাহলে উম্মতে মুহাম্মাদি মুমিন যারা, তাদের কাজ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে।